নমস্কার বন্ধুরা, মিঠাই লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা আপনাদের চাটনির রেসিপি শেয়ার করছি। দেখুন কেমন লাগে। প্রথমে আমি এক বাটি টমেটো কুচি করে নিয়েছি, আর এক বাটি খেজুর, আর ওরই পরিমাণে আমসত্ত্ব, কিছুটা কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি। প্রথমে বাটিতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, 2 চামচের মতন, বেশি নয়, অল্প করে সর্ষের তেল দিয়েছি, কারণ সর্ষের তেল দিলে এই রেসিপিগুলোর টেস্টগুলো একটু ভালো হয়, সেই জন্য। দিয়ে 5 ফোড়নটা প্রথমে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একে একে টমেটো, কাজু, কিশমিশ সব পরপর যেরকম দেয় সেরকম ওই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওগুলো একটু নাড়াচাড়া করে ভাজা হতে হতে একটু নুন দিয়ে প্রথমে ওইটাকে ভাজা করে নিতে হবে, কারণ ওখানে দিলে টমেটোটা, এখনকার টমেটো তো একটু মানে শক্ত টাইপের, ওই কারণে ওইটাকে নুইয়ে নিতে হবে। ওই জন্য 1 চামচের মতো নুন দিয়ে আমি ওইটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখলাম টমেটোগুলো একটু গুলে মতন গেছে, তখন নাড়াচাড়া করে ওটাই চাটনিটাতে আসলে কি বলুন তো, জল দেওয়া চলবে না, জল দিলে চাটনিটা বেশি দিন থাকবে না। আমি একটু বেশ কিছুদিন থাকার জন্য করছি, সেই জন্য আমি এক ফোঁটা জল দেবো না। দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে কিন্তু একদম জিরোতে রাখবেন, আর নাহলে বেশি বাড়ানো থাকলে চাটনিটা পুড়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম, যে পরিমাণে টমেটো নিয়েছিলাম সেই পরিমাণের চিনি দিলাম, যেহেতু আমরা একটু মিষ্টি মিষ্টি চাটনিটা হবে তো ভালো লাগবে খেতে, সেই জন্য জেলির মতন হবে। আর আপনারা যদি একটু টক খান তাহলে চিনির পরিমাণটা একটু কম দিলেও হবে। দিয়ে লাস্টে টমেটো আর খেজুর আর সব কিছু দেওয়ার পর আমসত্ত্বটা আমি পরে দিচ্ছি, কারণ আমসত্ত্বটা গলে গেলে অতটা ভালো লাগবে না, সেই কারণে আমি আমসত্ত্বটা একটু পরে দেবো। আমসত্ত্বটা দিয়ে দিলাম, দেখতেই পেলেন। এবার চাটনিটাকে নামিয়ে নিলাম, ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপরে ঠান্ডা হয়ে গেলে আপনারা একটা কাঁচের জারে ওটাকে পুড়ে নিতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।